আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মান্নাস স্কুল। আর সর্বপ্রথম আমি যে বিষয়টা সবসময় বরাবর বলে থাকি যে আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে দুইটা ক্ষেত্রে আমি টার্গেট করেছি। যে টার্গেট দুটো হচ্ছে যে মানুষের কাছে যারা হয়তো বাংলাদেশে আছে বা বিভিন্ন জায়গাতে আছেন, যারা অ্যাকচুয়ালি ইংরেজি শিখতে চান, তো ইংরেজি শেখার কিছুটা হয়তো উপকার আসবে, কিছুটা হেল্পফুল হবে সেজন্য। আরেকটা হচ্ছে যে যারা মুসলমান আছেন এবং নন মুসলিম আছেন সবার জন্য ইসলামের যে বিষয়টা আছে, ইসলামের কিছু কথা আছে, কিছু টার্মস আছে, কোরআন এবং সুন্নাহর কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে মানতে হবে। এবং কোরআন সুন্নাহ ইসলামকে পুরো মানার জন্য যে কিছুটা হয়তো হেল্পফুল হবে। কারণ আমি ইসলামের কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই, যে আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমার ইসলামের একটা কথা আছে, একটা দাওয়া আছে, যে দাওয়াতি কাজটা এটা সবার কাছে পৌঁছে যাক। কারণ বর্তমান সময়ে দেখা যায় যে হয়তো আমরা দাওয়াতের ইচ্ছা থাকলেও দাওয়াত দিতে পারি না, বা সবার কাছে যেতে পারি না, বা সুযোগটা হয়ে ওঠে না। দেখা যায় খুব বিজি হয়ে গেছি আমরা, আমাদের কোনো সময় নেই যে একটা জায়গায় যাব বা একটা জায়গায় বসবো 1 ঘন্টা 2 ঘন্টা একটা আলোচনা করব, এই বিষয়টা আমাদের হাতে নেই। তো এখন দেখা যায় আমাদের সবার হাতে মোবাইল আছে, তো আমরা ইচ্ছা করলেই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে জানতে পারি, শিখতে পারি, প্র্যাকটিস করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার এই দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে ইংলিশ ভাষাটা নিয়ে কিছুটা আলোচনা করা, আর একটা হচ্ছে ইসলামটা নিয়ে কিছুটা আলোচনা করা। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তো বরাবরই। তো এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা প্রতিটা মানুষের জন্য বেসিক্যালি যারা মুসলিম বা যারা ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হিসেবে দাবি করেন, কিন্তু দেখা যায় পারফর্ম করতে পারেন না, ইসলামের কাজগুলো করতে পারেন না, তাদের জন্য বেসিক্যালি আমি এই টপিকটা ফাইন্ড আউট করেছি। দেখা যায় যে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আপনাকে ইসলামে প্রবেশ করতে হলে ইসলামের যে অনুশাসনগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো মানতে হলে আপনাকে কোরআন জানতেই হবে, কোনো অপশন নেই, কোরআন শিখতেই হবে। তো এই কোরআন না শিখলে কিন্তু আমরা কোনো ইবাদত করতে পারবো না, আমাদের কোনো ইবাদতই কবুল হবে না। জাস্ট মাইন্ড ইট, এটা মনে রাখবেন। কোরআন শরীফ যদি আমরা পড়তে না জানি, সেইভাবে বলতে না জানি, তো আমাদের কোনো ইবাদত কিন্তু কবুল হবে না আল্লাহর কাছে। হ্যাঁ, তবে শেখা অবস্থায়, আমি শিখতেছি, শেখা অবস্থায় আমরা যা ইবাদত করবো সব কবুল হয়ে যাবে, কিন্তু রানিং রাখতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি যদি প্রতিদিন একটা করে শব্দ শিখেন, একটা ওয়ার্ড শিখেন, আপনাকে শিখতে হবে, তাহলে কিন্তু আমাদের ইবাদতগুলো কবুল হবে এবং ইনশাআল্লাহ আমরা অবশ্যই শিখে যাব। তো আমি যে বিষয়টা নিয়ে বলছি যে আমরা কীভাবে আরবি পড়া শিখবো, কীভাবে কোরআন পড়া শিখবো। তো কোরআন পড়া শেখার খুব সহজ পদ্ধতি, কোনো কঠিন কোনো বিষয় না। আমরা অনেক সময় দেখে ভয় পাই। আসলে বলা হয়েছে যে আল্লাহ কোরআনে বলছে যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, কারণ যাতে তোমরা বুঝতে পারো। কারণ আরবি হচ্ছে পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে সহজ একটা ভাষা, খুবই প্রাণাঞ্চল এবং খুবই বলতে এবং শিখতে খুবই সহজ একটা পদ্ধতি। তো সেই আরবি দেখে আমরা ভয় পাই, আসলে ভয় পাওয়ার কিছু নাই। যারা কোরআন পড়া জানেন না, আরবি পড়া জানেন না, তাদের জন্যই আমার এই ক্লাসটা। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, খুব সহজে শিখে যাবেন। চলেন দেখি আরবি। তো প্রথমে এখানে যে আরবি 29টা অক্ষর আছে এখানে, তো আপনাকে আলিফ আমি বলতেছি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া, ইয়া। যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আপনাকে আগে প্রথমে শিখতে হবে, মুখস্থ করতে হবে। এই অক্ষরগুলো যখন মুখস্থ করে ফেলবেন, আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, আপনি ইচ্ছা করলে এটা শুনেও মুখস্থ করতে পারেন আমার চ্যানেল থেকে, আবার বই নিয়েও মুখস্থ করতে পারেন। তো প্রথমে আপনি এই অক্ষরগুলো মুখস্থ করবেন। আপনার প্রথম কাজ হলো এই বর্ণগুলোকে, আরবি বর্ণগুলোকে মুখস্থ করা। আমি যেভাবে পড়েছি এই সঠিক উচ্চারণে মুখস্থ করবেন। আরেকবার শোনেন, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া, ইয়া। যদি আপনি অক্ষরগুলো মুখস্থ করতে পারেন, আপনি কোরআন পড়া শিখে গেছেন শিওর। আপনি শুধু অক্ষরগুলো মুখস্থ করবেন আর আপনি কোরআন পড়া শিখে যাবেন। প্রথম যে কাজটা হচ্ছে, কঠিন বিষয়টা হচ্ছে অক্ষরগুলো জাস্ট একটু মনে রাখবেন। অক্ষরগুলো মনে রেখে জাস্ট মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পরে কী করবেন, মুখস্থ করার পরে যে 3টা বিষয় এখানে দেখেন আমি দিয়েছি ওপরে,
যদি কোনো অক্ষরের ওপরে এই যেটা দাগ আছে উপরে থাকলে এটাকে বলবো জবর। কি বলবো? জবর। এই জবর কিন্তু বাংলাতে আকারের মতো উচ্চারণ করা হয়। যেভাবে কী হবে, এখানে আলিফ আছে, জবর কিন্তু উপরে থাকে। আপনি মনে রাখবেন যে সবসময় উপরে যেটা থাকবে এই যে এখানে, এটার নাম হলো কি? জবর। এই দাগটা দিয়েছি উপরে, যে কোনো বর্ণের উপরে যে দাগটা থাকে এটাকে জবর বলা হয়ে থাকে। আর জবর থাকলে কিসের মতো উচ্চারণ করা হবে? আকারের মতো উচ্চারণ করা হবে। যেমন আলিফ জবর আ, আলিফ জবর আ, এই আ মনে আকারের মতো করে উচ্চারণ করবেন। তাহলে এখানে যদি আমি প্রত্যেক অক্ষরের উপরে জবর দিয়ে দিই তাহলে কী হবে? আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, লাম আলিফ জবর লা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এইভাবে যখন উপরে জবর দেবো এই জবরগুলো কির মতো উচ্চারণ করা হবে? আকারের মতো করে। কির মতো করে? আকারের মতো উচ্চারণ হবে। যেমন আমরা পড়ি ক আকারে কা, তাহলে আমরা কার উপরে জবর দিয়ে দিই তাহলে কাব জবর কা। আকার যেমন জবরও তেমন। তো বাংলাতে হবে আকার আর আরবিতে হবে জবর। আর জবর কোথায় বসে? জবর সবসময় ওপরে বসে, মনে রাখতে হবে। জবর কোথায় বসে? ওপরে বসে। আর এখানে দেখেন, এখানে যে আমি যে দাগ দিয়েছি কয় অক্ষর, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে মোট 6টি হরফ। এই 6টি হরফের নিচে কিন্তু দাগ দেওয়া আছে। এই 6টি হরফ আপনাকে মনে রাখতে হবে, কারণ এই 6টি হরফ একটু পার্থক্য। এই 6টি হরফ হলো একটু ডিফারেন্ট, মানে জবর দেবেন কিন্তু জবরের মতো উচ্চারণ হবে না, কিছুটা আলাদাভাবে উচ্চারণ করতে হবে। আর এটাই আপনাকে মনে রাখতে হবে। যেমন এখানে আমি আলিফ জবর দিয়েছি, আ হয়েছে, বা জবর বা হয়েছে, কিন্তু খ জবর হওয়ার কথা ছিল। খ জবর কি? খা, কিন্তু খ জবর খা হবে না, খ জবর কি হবে? খ হবে। এটা অর মতো উচ্চারণ করতে হবে, এটা আর মতো উচ্চারণ হবে না। তো অর মতো উচ্চারণ হবে কয়টা অক্ষর? 6টা অক্ষর। কি কি? একটা হলো খ জবর খ, র জবর র, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, আর কব জবর ক। কি মতো হলো? অর মতো। তাহলে জবরে আপনার যে জিনিসটা মনে রাখতে হবে, জবর দিলে সবগুলো কিন্তু আকারের মতো উচ্চারণ করতে হবে। যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। কিন্তু এখানে 6টা অক্ষর আপনাকে মনে রাখতে হবে যে 6টা অক্ষরে জবর দিলে আর মতো উচ্চারণ হবে না, অর মতো উচ্চারণ করতে হবে। কির মতো উচ্চারণ হবে? অর মতো করে। আমি আবার বলছি, একটা হলো খ জবর খ, র জবর র, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, এবং কব জবর ক। তো এই 6টা অক্ষর আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখেন, আপনি জবর দিলে, আপনি এখন জবর দিয়ে কি হবে? প্রতিটা অক্ষর কিন্তু পড়তে পারবেন। আলিফ জবর দিলে আ, বা জবর দিলে বা, তা জবর দিলে তা, এভাবে পড়া যাবে। তারপর কি হবে? নিচে হবে। এই দাগটা যদি আমি নিচে দিয়ে দিই, দেখেন নিচে দিলে কি হবে? নিচে দিলে এটার নাম হয়ে যাবে জের। জের। আর জের দিলে কিসের মতো উচ্চারণ হবে? রস্যিকারের মতো। কির মতো উচ্চারণ হবে? রস্যিকারের মতো। তাহলে কি হবে? আলিফ জের, যেমন এখানে দেওয়া আছে আলিফ জবর আ, এটা কি হবে? আলিফ জের ই। তাহলে বা জবর যদি বলি, বা জবর বা, বা জের কি হবে? বি। যখন জের দেবো তখন কির মতো উচ্চারণ হবে? রস্যিকারের মতো উচ্চারণ হবে। কির মতো উচ্চারণ হবে? রস্যিকারের মতো হবে। যেমন আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, স জের সি, দ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কব জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের উই, হা জের হি,
লামালিজের লি, হামজার ই, ইয়াজের ই, ইয়াজের ই। যখন জের দেবো তখন কিন্তু রস্যিকারের মতো উচ্চারণ হবে, আর কোনো ডিফারেন্ট নেই, আলাদা উচ্চারণ কোনোটার আলাদা হবে না, সবগুলো উচ্চারণ একই রকম হবে, সবগুলোর উপর রস্যিকার দিয়ে দেবেন। বয় রস্যিকার বি, বাজের বি, তাহলে সবগুলো কী হয়ে যাবে, রস্যিকারের মতো উচ্চারণ হবে। আপনি প্র্যাকটিস করবেন বাসাতে, তাহলে জবর দিলে উপরে থাকে জবর আর নিচে যে থাকবে সে হবে জের। জবর হবে আকারের মতো উচ্চারণ, বা জবর বা, কিন্তু জবরের ক্ষেত্রে 6টা অক্ষর আছে ডিফারেন্ট, মনে রাখবেন। এই 6টা অক্ষরের মধ্যে আপনার কী করতে হবে, এই 6টা অক্ষর হলো আপনি মনে রাখবেন, সেটা একটা হলো খ, আর একটা হলো র, আর একটা হলো ত, একটা হলো জ, একটা হলো গইন, আর একটা হলো কফ। এই 6টা অক্ষর কিন্তু অর মতো উচ্চারণ হবে। কার মতো উচ্চারণ হবে, অর মতো উচ্চারণ হবে। এটা জবরের সময় অর মতো উচ্চারণ করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর জের দিলে সবগুলো কী হয়ে যাবে, রস্যিকারের মতো উচ্চারণ হবে, এটা মনে রাখবেন। আরেকটা আছে এই যে পেশ, পেশ দিলে কার মতো উচ্চারণ হবে, পেশ দিলে উচ্চারণ হবে হচ্ছে রস্যকারের মতো। কার মতো, এই যে উ, উর মতো উচ্চারণ হবে, সবগুলো ওর মতো হবে। যেমন আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু। তারপর আছে ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, ক পেশ কু, কা পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ হু, লামালি পেশ লু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। মানে পেশ দিলে রস্যকারের মতো উচ্চারণ হবে, তাহলে আলাদা হবে না। তাহলে আমরা কি শিখলাম, জবর দিলে আকারের মতো উচ্চারণ হবে, যেমন বা জবর বা। আর 6টা অক্ষর আছে, যে 6টা অক্ষর হল কি অর মতো উচ্চারণ হবে, এটা মনে রাখবেন। জের দিলে একই রকম উচ্চারণ হবে, রস্যকারের মতো উচ্চারণ হবে, যেমন আলিফ জের ই, বা জের বি, এভাবে উচ্চারণ করবেন। রস্যকার দিলে কি হবে, এটা রস্যকারের মতো উচ্চারণ হবে, যেমন আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, উর মতো উচ্চারণ হবে। তাহলে আপনারা কিন্তু শিখে গেলেন জবর জের পেশ। এই জবর জের পেশ শিখে গেলেই কিন্তু আপনি পড়তে পারবেন, একদম সহজ। আর 2টা টার্মস আছে, প্রথমে আপনি অক্ষরগুলো মুখস্থ করবেন, তারপর আপনি জবর জের পেশ, জবর উপরে থাকবে জবর, উপরে থাকবে পেশ, জবর পেশ উপরে থাকবে আর জের থাকবে নিচে। তাহলে জবর জের কীভাবে উচ্চারণ হবে আপনি এটা মনে রাখবেন, এভাবে প্র্যাকটিস করতে থাকেন। আপনি এভাবে যখন প্র্যাকটিস করবেন, অক্ষর মুখস্থ করবেন, জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করেন, আর এই 6টা অক্ষর মনে রাখবেন, এগুলো অর মতো উচ্চারণ হবে, যেমন কফ জবর ক, এগুলো প্র্যাকটিস করেন। আর আমি নেক্সট যে ভিডিও তৈরি করব, যে ক্লাসটা তৈরি করব, সেই ক্লাসে আমি আরও কিছু আলোচনা করব। এবার 3টা থেকে 4টা ক্লাস করলে আপনি কোরআন শরীফ পড়া শিখে যাবেন, কোনো কঠিন কিছু না। কীভাবে কোরআন শরীফ পড়বো, মাই গড, ইটস টু টাফ ফর মি, হাউ ক্যান আই রিড ইট, হাউ ক্যান আই রিসাইট দ্য হোলি কোরআন, নট প্রবলেম, ডোন্ট ওয়ারি, ইটস too much easy process. Just you have to set up your mind and you have to practice, you have to memorize. If you practice every day, you must learn how to recite the Holy Quran, inshallah. তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদের পরবর্তী ক্লাসগুলো আরও সুন্দর করে করতে পারি। আর যারা আপনার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, আর যাতে পরবর্তী ক্লাসটা পেতে পারেন আমার জন্য দোয়া করবেন। লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আরও কী কী বিষয় নিয়ে আর কথা বলতে পারি। আর অবশ্যই আমি একজন ছাত্র, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও বেশি শিখতে পারি, আরও বেশি আপনাদের সাথে আমার লেখাপড়া বিষয়টা শেয়ার করতে পারি। এ বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।